আমাদের আজকে দ্বিতীয় দিন, তাই না? আমরা গতদিন যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে আমাদের এই কোর্সের কে লক্ষ্য এবং উদ্দেশ্য। সেখানে আমরা বলেছিলাম আমরা কি হব, দক্ষ চালক, তাই না? তাহলে বেকার সমস্যার সমাধান হবে। তারপরে আমরা কি বিদেশে যাবো, আমাদের রেমিটেন্স আসবে নাকি? এটা পাশাপাশি আরো একটা বিষয় ছিল, সেটা ছিল সড়ক দুর্ঘটনা কমানো। আমরা যদি দক্ষ চালক হই তাহলে কি হবে, আমরা রাস্তায় গাড়ি চালাবো, আমাদের গাড়ি চালানোর ধরন ভালো হবে, আমাদের দ্বারা কোনো দুর্ঘটনা ঘটবে না। ঠিক আছে? আমাদের দেশে যে দুর্ঘটনা যে ঘটে সেই দুর্ঘটনাকে ব্যাপক আকার ধারণ করছে, যেটাকে মহামারী আকার ধারণ করছে। এই সড়ক দুর্ঘটনার ফলে আমাদের দেশের যে জিডিপি আসার কথা ছিল সেই জিডিপি কে প্রতি বছরে 2% বাধাগ্রস্ত হচ্ছে। যে জিডিপির যে অর্থনৈতিক গতি সেই গতি থেকে 2% বাধাগ্রস্ত হচ্ছে। ঠিক আছে? আমরা আজকে একটা প্রতিবেদন সড়ক দুর্ঘটনা নিয়ে একটা প্রতিবেদন পাইছি, যে প্রতিবেদনে বাংলাদেশকে যাত্রী কল্যাণ সমিতি তারা প্রতি বছরই প্রতি মাসে একটা কি করে ডাটাবেস কালেক্ট করে, বিভিন্ন মাধ্যম দিয়ে কালেক্ট করে সেটা বছর শেষে বা বছরে কি প্রথম দিকে গিয়ে তারা কি করে ওই বছরের টোটাল কতটা সড়ক দুর্ঘটনা ঘটলো, কতজন আহত হলো, কতজন নিহত হলো, সড়ক দুর্ঘটনার ধরন কি ছিল, কাদের সাথে দুর্ঘটনা, কতগুলো লোক মারা গেল, এইটা সড়ক দুর্ঘটনার পাশাপাশি তারা অন্যান্য দুর্ঘটনাগুলো প্রতিবেদন তৈরি করে। সেটা হচ্ছে রেলওয়ে বা আপনার কি পানিপথের যে যানবাহনগুলো আছে সেগুলো ডাটা কালেক্ট করে। কিন্তু আমাদের দরকার কি, যেহেতু আমরা রোড নিয়ে কাজ করবো, তাই না? আমাদের দরকার রোড সেফটি নিয়ে। ঠিক আছে? সেই রোড অ্যাক্সিডেন্টে এই 2025 শেষ হয়ে যাচ্ছে কি জানুয়ারি কয় তারিখ? 4 তারিখ। মানে 2025 সালের জানুয়ারি থেকে শুরু করে, জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত টোটাল সড়ক দুর্ঘটনা ঘটছে 6729টা। কত? 6729টা সড়ক দুর্ঘটনা ঘটছে। যে দুর্ঘটনায় মানুষ মারা গেছে 9111 জন। কত? 9111 জন কি করছে? দুর্ঘটনায় মারা গেছে। আর আহত হয়েছে 14812 জন। কত জন? 14812 জন আহত এবং নিহত হয়েছে 9111। কিন্তু অন্যান্য বছরের তুলনায় আমাদের এই বছরের সড়ক দুর্ঘটনা অনেক বেশি। অন্যান্য বছর কি 5000, 6000, 7000 এরকম ছিল। এই বছর কি যে বছরটা গেল এই বছরে আরো বাড়ছে। তাহলে আমরা আমাদের এখানে অনেক প্রতিবেদন আছে, নিচের দিকে যদি দেখাই, এই দেখেন আমি এখানে 2016 পর্যন্ত করছিলাম। প্রথম 3009 সালে কত ছিল? 3381। 10 সালে 2800। এদের সড়ক দুর্ঘটনার সংখ্যা, মৃত্যুর সংখ্যা কত ছিল? 2958। মানে সড়ক দুর্ঘটনার চেয়ে মৃত্যুর সংখ্যা কম, তাই না? আর আমাদের এখানে এই 2025 এর যত তথ্য আছে সেই তথ্য সড়ক দুর্ঘটনার চেয়ে কি মৃত্যুর সংখ্যা বেশি এবং আহতের সংখ্যা বেশি। এখানে কি আহতের সংখ্যা কম ছিল, ওই সময় কত ছিল? 2686 আহত। মনে করেন 2016 সালে 1490টা সড়ক দুর্ঘটনা ছিল, মৃত্যু 1422 আর আহত ছিল 12099। সেই জায়গায় 1299। সেই জায়গা থেকে আমাদের এই 2016 পরে আমি এটা আপডেট করি নাই, 16 পরে আমরা 2025 এর যে তথ্য পাইলাম সেই তথ্য দিয়েছে আমাদের মৃত্যুর সংখ্যা কত? 9111। অনেক গুণ বেশি এবং আহতের সংখ্যা বেশি। এই আহত এবং নিহত সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে, এতে কি হচ্ছে, দেশের আমাদের কর্মক্ষম যে জনগোষ্ঠী যারা কাজের জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, তারা কিন্তু কি হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়, দুর্ঘটনায় মারা যায়, দুর্ঘটনায় কি হয়, আহত হয়।
যারা এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তারা কি হয়, দেশের বা সমাজের পরিবারে তারা বোঝা হয়ে থাকে। ঠিক আছে, এই সড়ক দুর্ঘটনা যাতে না হয়, আমাদের দিন দিন যে সড়ক দুর্ঘটনার ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি কমানোর জন্যই সরকারকে বিভিন্নভাবে চেষ্টা করছে, যার জন্য কি আমাদের এই ট্রেনিংটার আর একটা উদ্দেশ্য হচ্ছে কি সড়ক দুর্ঘটনা কমানো। কি করা? সড়ক দুর্ঘটনা কমানো। তাহলে এই সড়ক দুর্ঘটনা আমরা এখানে যে 20 জন বা 40 জন যে ট্রেনে আছে, আমরা এই 20 জন 40 জন যদি আমরা সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করি, তাহলে আমাদের দেখা দেখে কি আরো আমাদের বন্ধু, আমাদের পারিপার্শ্বিক, আমাদের সমাজ আমাদেরকে দেখে সেই সড়ক দুর্ঘটনা নিয়ে কি হবে, সচেতন হবে, তাই না? আমরা তাদের সাথে এই বিষয়টা নিয়ে কি করবো, ডিসকাস করব নাকি? যেহেতু আমরা দক্ষ চালক হব, দক্ষ চালক হতে গেলে আমাদের সেই দিকটাও খেয়াল করতে হবে। আমরা এক একজন কি হব, আদর্শ চালক, স্মার্ট চালক, দক্ষ চালক। আমরা কে আত্মঘাতী বোমা তৈরি হব না। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নাকি আত্মঘাতী বোমা তৈরি হওয়া, সেটা হবে না। এখন হচ্ছে এই সড়ক দুর্ঘটনা যে মহামারী, সড়ক দুর্ঘটনায় আমাদের দেশের যে ক্ষতি, সেই ক্ষতি কেন হচ্ছে, সড়ক দুর্ঘটনা কেন ঘটতেছে, তাই না? এবং এই সড়ক দুর্ঘটনা ঘটার কে জন্য দায়ী কারা, সড়ক দুর্ঘটনার জন্য এই প্রতিরোধ এবং প্রতিকার কি করে করা যায়, সেই বিষয়টা আমি আলোচনা করব। এখানে অনেকগুলো সড়ক দুর্ঘটনার কারণ দেওয়া আছে। কি আছে? এখানে অনেকগুলো সড়ক দুর্ঘটনার কারণ দেওয়া আছে। এর ভিতরে 4টা হচ্ছে মেইন কারণ, যে ইংলিশে 4টা দেওয়া আছে না, 4O বলা হয়। কি বলা হয়? 4O। প্রথমটা হচ্ছে ওভার স্পিড, তারপরে হচ্ছে ওভারলোডিং, তারপরে ওভারটেকিং আর ওভার কনফিডেন্স। ঠিক আছে, ওভার কনফিডেন্স মানে কি, অতিরিক্ত আত্মবিশ্বাস। অতিরিক্ত আত্মবিশ্বাসই হচ্ছে কি ওভার কনফিডেন্সের মূল কারণ। ঠিক আছে, তো তারপরে আছে কি ওভারটেকিং, মানে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং। যে ওভারটেকিং করলে দুর্ঘটনা ঘটবে, সেই ধরনের ওভারটেকিং হচ্ছে কি এর জন্য, সড়ক দুর্ঘটনার জন্য প্রধান কারণ। তারপর হচ্ছে ওভারলোডিং, অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করা। তারপরে ওভার স্পিড মানে কি অতিরিক্ত গতি বা অনিয়ন্ত্রিত গতি। এই টোটাল বিষয়গুলো, এই 4টা বিষয় হচ্ছে কি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। তাছাড়া এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে। কারণ দেওয়া আছে না? ঠিক আছে, ড্রাইভারের অবসাদগ্রস্ত অবস্থায় একটা না গাড়ি চালানো, অনেকে ক্লান্তকর অবস্থায়, তাই না? একটা না গাড়ি চালানো যাবে। গাড়ি চালানোর মাঝে মাঝে আমাদের কি করতে হবে, বিশ্রাম নিতে হবে, রেস্ট নিতে হবে, তারপরে কি আমাদেরকে একটু ফ্রেশ হইতে হবে, তাই না? হয়ে তারপরে গাড়ি চালাতে হবে। তারপরে কি আছে, যানবাহনের যান্ত্রিক ত্রুটি। ঠিক আছে, আমাদের যে মোটরযানটা চালাবো, যে গাড়িটা চালাবো, সেই গাড়িটা কি অবশ্যই ত্রুটিমুক্ত অবস্থা থাকতে হবে। যদি আমি কোনো ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ে রাস্তায় বেরোই, তাহলে কি হবে, আমার দুর্ঘটনা ঘটবে। তারপর কি আছে, ত্রুটিপূর্ণ বিপজ্জনক রাস্তা এবং পরিবেশ এদের অপর্যাপ্ত কি ব্যবস্থাপনা। ত্রুটিপূর্ণ রাস্তা, তাই না? তারপরে আছে মিশ্র যানবাহন পদ্ধতি, মানে একই রাস্তায় ভিন্ন ভিন্ন কি যানবাহন, যেখানে কম গতি এবং বেশি গতির যানবাহন চলে, সেইগুলো কি দুর্ঘটনার কারণ। তারপর হচ্ছে পথচারী ও রাস্তা ব্যবহারকারীদের অসাবধানতা ও অসতর্কতা। আমরা খালি ড্রাইভাররাই কি সতর্ক হব এরকম না, তাই না? যারা সড়ক ব্যবহারকারী বা যারা কি পথচারী, তাদেরকেও সতর্কতা এবং সচেতন হইতে হবে। আমাদের পথচারীদের অনেক সমস্যা। ঠিক আছে, আমরা কি করি, রাস্তার উপরে দৌড়াদৌড়ি করি, গাড়ি আসতেছে, গাড়ির সামনে দিয়ে দৌড়াই। নির্ধারিত ফুটপাথ থাকতে আমরা সেই ফুটপাথকে ব্যবহার করি না। আমাদের ফ্লাইওভার বা ফুটওভার ব্রিজ থাকতো, সেগুলো আমরা ব্যবহার করি না, সেটা। তারপর হচ্ছে ড্রাইভারদের অপর্যাপ্ত ট্রেনিং আর কি অনভিজ্ঞতা, মানে আমাদের দেশের যে চালকরা ছিল, তাদের কি পর্যাপ্ত পরিমাণে প্রফেশনাল কোনো কি ট্রেনিং ছিল না, প্রফেশনাল কোনো নলেজ ছিল না। ঠিক আছে, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে এই ট্রেনিংগুলোকে করা হচ্ছে, এবং এর পরবর্তীতে সরকার বাধ্যতামূলক যারা ড্রাইভিং লাইসেন্স করবে তাদেরকে কি করা হবে, বাধ্যতামূলক ট্রেনিং করানো হবে। তারপর আছে কি ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা। এই ট্রাফিক আইন, তাই না?
আমরা যেমন একজন নাগরিক হিসেবে একটা দেশের আইন মেনে চলা বা সেই আইনকে শ্রদ্ধা করা, সেই আইনকে মূল্যায়ন করা আমাদের কি নাগরিক কর্তব্য। আমরা সেইভাবে যদি আমরা ড্রাইভার হিসেবে বা একজন যানবাহন ব্যবহারকারী হিসেবে বা সড়ক ব্যবহারকারী হিসেবে যদি আমরা রাস্তায় চলি, তার রাস্তায় চলতে গেলে যে নিয়ম কানুনগুলো আছে, যে আইন আছে, সেগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি ট্রাফিক আইন। তারপর বিশ্ব যানবাহন পদ্ধতি বলছিলাম যে রাস্তায় কম গতি এবং বেশি গতি সম্পন্ন। যেমন আমাদের দেশে আরো একটা বেশি সমস্যা হচ্ছে কি নসিমন, করিমন, আলম, সাধু, ভটভটি, যেগুলো অনিবন্ধিত যান, তাদের কি কোনো ব্রেকের সিস্টেম নেই, তাদের স্যাসিসের কোনো কাঠামো সিস্টেম ঠিক নেই, তাদের বডি স্ট্রাকচার ঠিক নেই, সবকিছু কি অনিয়ন্ত্রিতভাবে চলতেছে, সেগুলো আবার দুর্ঘটনার বেশি কারণ। তারপর হচ্ছে কি আকস্মিক উচ্চ বা বিকট শব্দ হর্ন বা হাইড্রোলিক হর্নের ব্যবহার। ঠিক আছে, হাইড্রোলিক হর্নটা অনেক বেশি কি হয় শব্দ হয়। হুট করে আপনি মোটরসাইকেল বা কোনো বাইক চালিয়ে যাচ্ছেন, পেছন থেকে যদি আকস্মিকভাবে এসে ওই ধরনের বড় কেউ হর্ন বাজায়, দুর্ঘটনাতে আমাদের কি হয় একটা সেন্সলেস হয়ে দুর্ঘটনা ঘটে। তারপর কি অপ্রশস্ত রাস্তা নির্মাণ জনিত ত্রুটি, তাই না? যেমন আমাদের এখন এখানে কি 4 লেনের রাস্তা হয়েছে, রাস্তাটা আগে কি 2 লেন ছিল, তারও কিছু আগে একেবারে কি সিঙ্গেল লেন ছিল, তাই না? ছিল না একটা সময়, যে জায়গায় আস্তে আস্তে চাহিদার সাথে সাথে বাড়াচ্ছে, কিন্তু সব জায়গায় কি সেটা হয়েছে? সব জায়গায় সেটা হয়নি। তারপরে কি আছে নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে সড়ক ব্যবহারকারীদের অজ্ঞতা ও আইন না মানার প্রবণতা। এই সড়ক ব্যবহারকারী কারা? এই সড়ক ব্যবহারকারীরা হচ্ছে ট্রাফিক। আমরা বলি না ট্রাফিক কি? আপনারা যদি প্রশ্ন করা হয় ট্রাফিক কি, বলবেন কি? বলেন তো, দু একজন বলেন ট্রাফিক বলতে কি বোঝে, আপনি বলেন। বসে বসে বলেন বলেন। সড়ক ব্যবহারের নিয়ম কানুন কি ট্রাফিক? ওনার দিকে ঘোরান, উনি বলো, বলেন ট্রাফিক বলতে কি বোঝেন আপনি? সড়কে যে যাত্রীরা চলে তারাই মূলত ট্রাফিক। সড়কে যে যাত্রীরা চলে তারাই মূলত যাত্রীরা, শুধু যাত্রী ও যানবাহন। বলেন তো, আপনি বলেন পেছনে ট্রাফিক বলতে কি বোঝেন? ট্রাফিক বলতে বোঝায় রাস্তাঘাট মানে সুরক্ষার জন্য যে আমাদের একটা কি ছিল ভ্রান্ত ধারণা ছিল যে যারা ট্রাফিককে নিয়ন্ত্রণ করে পুলিশ, তাদেরকে আমরা কি ট্রাফিক বলি, তাই না? ট্রাফিক হচ্ছে সড়ক ব্যবহারকারী। যারাই সড়ক ব্যবহার করে, আপনি হেঁটে চলেন, যানবাহন নিয়ে চলেন বা যে কোনো ভাবে চললে আপনি কি রোড ইউজার হলেই আপনি ট্রাফিক। বুঝা গেছে? সেই রোড ইউজারদের তাদের কি নির্ধারিত আইন কানুন আছে, একটা রোড ইউজ করার মতো কি আছে নিয়ম বিধিবিধান আছে, ঠিক আছে, সাইন সিম্বল আছে, মার্কিং আছে, এগুলো সব আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে কি মানা যাবে? আগে জানতে হবে, তারপরে মানতে হবে। কিন্তু অনেক আছে জানে কিন্তু সেগুলো মানে না, ঠিক আছে? তারপরে কি আছে অবৈধ ফুটপাত দখল এবং মহাসড়কের পাশে অবৈধ হাট বাজার ও অবকাঠামো নির্মাণ। আমাদের যে প্রশস্ত রাস্তা, সেই রাস্তার উপরে কি করছে হাট বাজার আস্তে আস্তে রাস্তা ছোট করে ফেলছে, সেখানে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তারপরে যে ডানে বামে না দেখে দৌড়ে রাস্তা পার হওয়া, মহাসড়কগুলোতে কি ডিভাইডার না থাকে, এরকম হাজারো কারণ আছে। কিসের কারণ? রোড অ্যাক্সিডেন্টের কারণ। আপনাদেরকে যদি বলা হয় এগুলো বাদে আরো কিছু কারণ বের করেন, আপনি বলতে পারবেন না? উনি বলেন, ওনার কাছে বলেন। হ্যাঁ, আপনি বলেন সড়ক দুর্ঘটনার কিছু কারণ বলেন। রাস্তা সঠিকভাবে দিক নির্দেশনার দিকে না তাকায় এদিক ওদিক ছুটে ফেলে চলা, এদিক ওদিক বলেন, আপনি বসেন, আপনি কিছু কারণ বলেন সড়ক দুর্ঘটনার কিছু কারণ। এগুলো বাদে এগুলো বলেন, এগুলো বাদে বলেন, এগুলো ভেতরে মেন সমস্যা আছে বিনা অভিজ্ঞতাতে চলাচল করলে তো অবশ্যই অভিজ্ঞতা না থাকলে সেটাই। তো এরকম হাজারো কারণ আছে, তাই না? সড়ক দুর্ঘটনায় যদি আমরা কারণ বর্ণনা করতে যাই বলে শেষ করা যাবে না, তাই না? তো সবার আগে প্রয়োজন চালকদের কি প্রশিক্ষণের, পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব না। এবং প্রশিক্ষণ যদি আমরা নেই তাহলে কি হবে, আমার সড়ক দুর্ঘটনা কেন ঘটতেছে সেই ঘটার যে ইয়েগুলা ইস্যুগুলা যে
জায়গাগুলা, সেই জায়গাগুলো আমরা কি করব? চিহ্নিত করতে হবে, তাই না? এরপর আছে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। আমরা অনেকগুলো কি পাইলাম? কারণ পাইলাম, তাই না? এর জন্য দায়ী তো কেউ আছে, তাই না? সড়ক দুর্ঘটনার জন্য কোনো একটা কেউ না কেউ দায়ী আছে, তাই না? এখন এই কারণগুলোর জন্য 1 নম্বর দায়ী হচ্ছে ড্রাইভার। 1 নম্বর দায়ী কি? ড্রাইভার কেন দায়ী? এর নিচে লেখা আছে কি? দক্ষতা নেই, মানসিক বিষণ্ণতা, শারীরিক অযোগ্য, অতিরিক্ত পরিশ্রম, পর্যাপ্ত বিশ্রামের অভাব, লাইসেন্সবিহীন, তারপরে রোড সেন্স বা হাইওয়ে কোড না জানা, মাদকাসক্ত, তারপরে কি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা, তারপরে কি যাত্রাপথের অবস্থা সম্বন্ধে না জানা, অনিয়ন্ত্রিত ওভারটেকিং, অনিয়ন্ত্রিত গতি, অন্যমনস্কতা, আগে পৌঁছার মানসিকতা, ট্রাফিক আইন না মানা, এইগুলো এরকম অনেক কারণ আছে যে কারণগুলো জন্য ড্রাইভারে দায়ী, তাই না? এরপরে যে দায়ী আছে সেটা হচ্ছে সড়কের অবস্থা বা রাস্তার অবস্থা। রাস্তার অবস্থা কেন দায়ী? লেখা আছে কি? ত্রুটিপূর্ণ সিগন্যাল বাতি, একই রাস্তায় বিভিন্ন প্রকার যানবাহন, অপরিকল্পিত স্পিড ব্রেকার, অরক্ষিত লেভেল ক্রসিং, অপরিকল্পিত বাজার বা দোকানপাট, ব্যবসা কেন্দ্র ভাঙা বা রক্ষণাবেক্ষণবিহীন রাস্তা, তারপরে কি অপরিকল্পিত বা ডিভাইডার বা পার্কিং বিহীন রাস্তা। এরকম কি রাস্তার অনেক সমস্যার কারণে কি হয়? দুর্ঘটনা ঘটে। তারপর আছে গাড়ির অবস্থা। গাড়ির অবস্থা কি? ত্রুটিপূর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহন নিয়ে রাস্তায় আসা, তাই না? যে রাস্তায় কি রাস্তায় গাড়ি চলাচলের উপযোগী না, এরকম গাড়ি যদি নিয়ে আসা হয় তাহলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। এবং সেই গাড়ির লোডিং ক্যাপাসিটি ছাড়া আমরা অতিরিক্ত লোড নিচ্ছি, যেমন মোটরসাইকেলে চালক এবং আরোহী সহ সর্বোচ্চ 2 জন। আমরা কি দেখি 4 জন 5 জন নিয়েও যাচ্ছে, ঠিক আছে? আবার আমরা যে বাসগুলোতে যাওয়া আসা করি বেশিরভাগই বাস হচ্ছে কি মিডিয়াম মানের ভেহিকেল, যাদের যাত্রী চালক সহ যাত্রী সর্বোচ্চ 31 জন, কিন্তু সেই গাড়িতে দেখা যাচ্ছে ছাদে 60 জন, ভিতরে 50 জন, তাই না? তারপরে যে পণ্যবাহী যে গাড়িগুলো, সেগুলোর যে সমস্ত যানবাহনের 3 টন 1.5 টন ক্যাপাসিটি, তারা নিচ্ছে 5-6 টন। যাদের ক্যাপাসিটি 7 টন তারা নিচ্ছে 15-20 টন। যাদের ক্যাপাসিটি 20 টন তারা নিচ্ছে কি 30 টন, 40 টন, 35 টন। এই যে কারণগুলো থাকে, এর জন্য কি করা লাগে? গাড়ির বডি সংযোজন বিয়োজন করা লাগে, ঠিক আছে? টায়ার সাইজ যদি একরকম থাকে সেটা আবার ওভার সাইজ নিতে হয়, তাহলে কি হবে? সেই গাড়ির কন্ট্রোলিং অবস্থা ভালো থাকবে? থাকবে না, এই জন্য দুর্ঘটনা ঘটে। তারপর আছে কি পথচারী কি দরকার? পথচারী কি জন্য দায়ী? পথচারীদের সচেতনতার অভাব, যে পথ ব্যবহার করে কিভাবে করা লাগবে, কোন জায়গাটা আমাকে নিয়ে চলতে হবে, সেই জায়গায় কি অভাব। তারপরে কি অসহিষ্ণুতা বা আগে যাবার প্রবৃত্তি, ট্রাফিক আইন না মানা। তারপর হচ্ছে আবহাওয়া। আবার কি অতিরিক্ত বৃষ্টি, কুয়াশা, ঝড়, অতিরিক্ত রোদ, বৈরী আবহাওয়া। এখন যেমন কি অতিরিক্ত ঠান্ডা পড়তেছে এবং কুয়াশা। আজকেও কি হয়েছে? সড়ক দুর্ঘটনায় আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে একটা ট্রাক একদম সকালবেলা কুয়াশায় দেখতে না পেয়ে নদীর নিচে পড়ে গেছে, একদম স্পটে 2 জন মানুষ মারা গেছে। এবং গত 2 দিন আগে রাজশাহীতে বাস ট্রাক অ্যাক্সিডেন্ট করে কি 4 জন মারা গেছে, একজনের হাত পায়ে খুঁজে পায় নাই। বোঝা গেছে? কি জন্য? এই কুয়াশার জন্য, ঠিক আছে? তো এই যে দুর্ঘটনা